আল্লাহকে, মাহবুবকে, বন্ধুকে। আর আল্লাহ তাআলাও যেন ঘুরাইতেছে, মুচকি হাসতেছে। আল্লাহ বলে ঘুরতে থাকো, আমি মুছতে থাকি। বলে কি মুছবেন? তোমার ঘুরা শেষ, আমি আল্লাহর মাগফিরাত করা শেষ। এখন কি হলো? এখন রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম নিষ্পাপ বের হলো, তোমারে ঘুরতে ঘুরতে সাফ কইরা, পরিষ্কার কইরা, গুনাহ থেকে পবিত্র করে মাসুম নিষ্পাপ মায়ের পেটের বাচ্চার মতো বানায় দিলাম। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, কাপড় ধোয়ার মেশিন। এটার মধ্যে কাপড় দিলে এটা অনেকক্ষণ এমনি ঘুরে, শুধু ঘুরে, শুধু একটা ছোট ছোট আওয়াজ হয়, ঘুরতেছে। আমি এটা বুঝছি, এইটাই ঘুরে, মানে ঘুরতে ঘুরতে এটাও ঘুরে। 10 মিনিটের ব্যবধানে টাইম সেটিং করা আছে, তো এটা ঘুরতে ঘুরতে সাফ হয়, যখন বের হয় একদম পরিষ্কার হইয়া বাইরে। তো রব্বুল আলামিন বলে, বান্দা আসো আমার কাছে, তোমাকে কিছুক্ষণ ঘুরাবো। একবার কাবার কাছে, একবার সাফা মারওয়ায়, একবার মিনায়, একবার আরাফায়, একবার মুজদালিফায়, আরেকবার মিনায়, এভাবে ঘুরাবো। ঘুরতে ঘুরতে ওয়াশিং মেশিন দিয়া সাফ করে মাসুম নিষ্পাপ পবিত্র গুনাহমুক্ত বানায় বাইত পাঠায়। কি ফাজাইলে হজ্জের মধ্যে আছে, সাহাবীদের জামানায় কোনো ব্যক্তি যদি হজ শেষ করতেন, হযরত ওমরের মতো সাহাবী বলতেন, তুমি আবার জিন্দেগি নতুন করে শুরু করো, তোমার পেছনটা মাফ। আমি একবার মক্কা থেকে হজের পরে মদিনায় গেছি। মদিনার এক আলেম, আরবীয় আলেম, এই মুসাফা করার পরে বলছে, মানে জিজ্ঞাসা করছে, মক্কা থেকে আসছেন? জি হযরত। আহলান সাহলান মারহাবা ইয়া মান ওয়ালাদাতহু উম্মু। উনি আমারে বলছে যে ধন্যবাদ আপনাকে, যাকে তার মা সদ্য প্রসব করলো। অর্থ কি বুঝাইলো? মানে হজ করলেন যেন আপনি সদ্যজাত সন্তানের মতো বের হলেন। ওই যে আমার এরশাদ ভাই আইছে, এই মাত্র আল্লাহর ঘর থেকে আসছে। কয়দিন হয়েছে এরশাদ ভাই? দাঁড়ান না, এই যে উমরা করে আসছে, এই 2-3 দিন আগে আসছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আবার হজে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। মানে একবার আসে, আবার যাওয়ার ফিকির, আবার আসে, আবার যাওয়ার ফিকির। আবার যাবে কখন, আবার দেখবে কখন বন্ধুর ঘর, আবার কখন দেখবে রসুলের রওজা, আবার কখন দেখবে মদিনা। হায়, এটা সেরা একটা মহব্বতের দৌড়ানো, ভালোবাসার দৌড়। এজন্য বাপ মনে রাখবেন, যার কলিজায় আল্লাহর ঘর দেখার স্বপ্ন জাগে না, চোখে পানি আসে না, মহব্বত জাগে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক তার সামনে দাঁড়াইবার ইচ্ছাই জাগে না আপনার। হায় মুসলমান, কি ভালোবাসেন আল্লাহ, কি ভালোবাসেন রসুলকে। ধোঁকা, এখানে বাহানা তালাশ করেন কেন? ছেলেটা বিদেশ থেকে যদি টাকা দিত তাইলে হজে যাইতাম, মেয়েগুলো যদি বিয়ে দিতে পারতাম তাইলে হজে যাইতাম, যদি বিল্ডিং এর কাম শেষ করতে পারতাম তাইলে হজে যাইতাম, যদি আর কদ্দুর জমি কিনা সারতে পারতাম তাইলে হজে যাইতাম, আর একটু যদি বুড়া হইয়া লইতাম তাইলে হজে যাইতাম। আহা, এ তো ভালোবাসার কথা। ভালোবাসা তো শব্দ মানে না, ভালোবাসা তো বাঁধন মানে না, কোনো মহব্বতই নিয়ম মানে না। মহব্বত কি মানে না? কথা বলে না কেন? নিয়ম মানে না, নিয়ম মানে সব উথাল পাতাল করে ফেলে। আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, জিয়ারত। এক মুমিনের জন্য মক্কা, কাবা ঘর সরাসরি কিতাবে আছে। কাবা ঘর যেখানে মাটির উপরে, জমিনের উপরে, গোটা সৃষ্টির সর্ব উৎকৃষ্ট জায়গা যেখানে কাবা, সেটা মাটির নিচে, মাটির নিচের মধ্যে সাতবক জমিন পর্যন্ত গোটা পৃথিবীতে যতটুকু জমিন আছে, মাটির নিচে সর্ব উৎকৃষ্ট জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, তার দেহ মুবারক মাটির নিচে, যেখানে যেই মাটির সাথে লেগে আছে সেইটা। তাহলে মাটির উপরে শ্রেষ্ঠ জায়গা কাবা, মাটির নিচের শ্রেষ্ঠ জায়গা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামগাহ, বিশ্রামের জায়গা রওজা। রওজা তো একদিকে কাবা, আরেকদিকে রওজা। আপনার এই দুইটাই কায়নাতের শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর জমিন ও আসমানে, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা। একদিকে আল্লাহর ভালোবাসা, একদিকে রসুলের ভালোবাসা। এক মুমিনের জন্য এর চাইতে বড় ভালোবাসা, এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি হতে পারে? कहा ये मेरी किस्मत कि तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। कराचीর হযরত বলতেন, আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়াইতেন বলতেন, রব্বুল আলামিন, এটা আমার কেমন কিসমত, আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে ঘুরবো, তাওয়াফ করব। আমি জানি না মাওলা, বুঝি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থারের সামনে দাঁড়িয়ে কত সাধারণ থেকে সাধারণ মানুষ নবীর দুয়ারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে মাফ চাইছে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পুরা মাফ করে দিয়েছে, পুরা মাফ করে দিয়েছে। এই জন্য চলেন, আজকে এটাও বললাম, হজের এই পবিত্র মাসে এখানে কোনো নিয়ম দেখাইলে হবে না। হজ ফরজ হওয়ার জন্য ছেলে বিয়ে দেওয়া, মেয়ে বিয়ে দেওয়া, ফুদ বিদেশ পাঠানো, বাড়িতে বিল্ডিং করা, আরেকটু বুড়া হওয়া, হ্যাঁ খোদার কসম, আল্লাহর কসম, এটা হজ ফরজ হওয়ার সাথে কোনোই সম্পৃক্ততা নাই। এগুলো যারা বলে, যারা শিখায়, এরা ইবলিসে শিখাইছে, শয়তানে শিখাইছে। শয়তান আমনের বলছে, আমনের লোকে বুড়া শয়তান লাগছে। আমনে যেমন বয়স্ক, আমনের শয়তানটাও লাগছে আমনের লোকে বুড়া। এটা কোনো কারণ হইতে পারে, বরং কোন মুসলমানের কাছে তার সংসারের প্রয়োজন পূরণ করে আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা, এইটুকুর সময়ে যে খরচ লাগবে, তার যে বসত ভিটা এবং মৌলিক প্রয়োজন, বাজার, সংসার, ওষুধপত্র, ঘর ভাড়া, তেল সাবান, লাইট ফ্যান, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মনে করে এডি, এই খরচ আদি ব্যক্তিগত মৌলিক, বউ বাচ্চার, এগুলোর অতিরিক্ত আলগা যেই জমি আছে, শহরে জায়গা আছে, গ্রামে আরো জায়গা আছে, খেতে জায়গা আছে, বাজারে ভিট আছে, দোকান আছে, ব্যবসা আছে, টাকা পয়সা আছে, ব্যাংকে টাকা আছে, যেটা দিয়েই হোক, যেটাই হিসাব কইরা যদি আল্লাহর ঘরে যাওয়া, আসা, থাকা, ধরেন এখনকার হিসাবে 7 লাখ টাকা, তো এই টাকা পরিমাণ ব্যবস্থা করার মতো সম্পদ, নগদ টাকা হোক, সম্পদ হোক, আছে, ওই ব্যক্তির উপরেই হজ ফরজ। নগদ টাকা জরুরি না, ফুতের বিদেশের টেয়া জরুরি না। এটা মহব্বতের বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাই মুসলমান, এমনি আল্লাহকে ভালোবাসে, এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা লইয়া কার্যও করে, এতে সুন্নি, হেতে ওয়াহাবি, এদের মধ্যে নবীর প্রেম আছে, এদের মধ্যে নবীর প্রেম নাই। কেমনে বুঝছেন? জিগাইলে বুঝবেন, কেমনে বুঝছেন? হ্যাঁ, কি আশ্চর্য কথা! ভালোবাসা বুঝি জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি, এর দ্বারাই ভালোবাসা হয় না? খানা দানা দিয়া হিসাব। এত ভালোবাসেন নবীকে, নবীর এশকে এরম বলেন, লড়েন, পাইলে নিরালা, এগো নবী বলেন, সব ঠিক আছে, সব গজল, সব শের, সব কবিতা, সব নবীর ভালোবাসা। তো এই সব কিছুর মাকসাদ তো হলো নবীর সামনে যাওয়ার আগ্রহ হওয়া, ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, বলে যায় যে অক্ষম, যে দুর্বল, যার সামর্থ্য নাই, তো আমি কি তাকে বলতেছি? কথা বলেন না কেন? তাকে কি বলছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ আমার, এই আপনাদের প্রত্যেকের কাছে মনে রাখবেন, আল্লাহর ঘর কাবা, কালো গিলাফ,
আমি তো এটা আমার সবসময় কথা আমি বলি, কাবার কালো গিলাফ যে দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারের সবুজ গম্বুজ যে দেখে নাই, আমার মন বলে তুমি ভাইয়া আমনে বাপ জীবনে কিছুই দেখেন দূর মিয়া, আপনি কিছু দেখেন? আপনি উদয় বনরুডি সাদিয়া ভিজাইয়া খাইছেন আর চিড়িয়া খাইছেন, আপনি জীবনে দেখার কোনো মজাই পান না, চোখের কোনো স্বাদই পান না, দেখার কোনো তৃপ্তি। যে চোখ আল্লাহর ঘর দেখে নাই সে দেখলো, যে চোখ রসুলের রওজার সামনে দাঁড়াইতে পারলো না সে দাঁড়াইলো কোথায়, সে দেখলো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, নিয়ত করেন, দিল থেকে নিয়ত করেন, দিল থেকে নিয়ত করেন। রাতের আধারে আল্লাহকে চোখের পানি ফেলে বলেন, মওলা আজ কতদিন আপনাকে সেজদা দেই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর বারবার বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে ফিরে নামাজ পড়ছি। এভাবে আর বলে যাব কতদিন, আমি কি কাবার সামনে দাঁড়াবো না মাওলা? আপনি কি আমারে নিবেন না? আচ্ছা, এইটা যখন বলে কোনো বান্দা বলবে এমনি, ওই মালিক কেমনে শুইবে? তিনি তো আরহামুর রাহিমিন। উনি বলবে আরে কয় কি রে, এই কথাটা কেমনে ফেস দিল আমার বান্দা, আমার কেমনে বেড়ায় দিল। আমরা তো পড়ছি আগের দিনের নেককার বান্দারা, সাধারণ মানুষ আল্লাহর কাছে দোয়া করে করে বলতেন, আল্লাহ আপনার ঘরের হাজি সাহেবের গুড়ের পুটলার লগে কত পিঁপড়া আপনার ঘরে পৌঁছে গেছে, আপনার ঘরে গেছে কাবা, পিঁপড়া গুড়ের লগে, আমি মাওলা যাব না, আমার আপনি নিবেন না? আচ্ছা, এটা বললে মালিক সইবে কেমন? আল্লাহ বলবে আরে কও কি, তোরেই তো নেব, তোরেই তো নেব। কোনো বাচ্চা যখন কাঁদে, মা বাপ যখন বাইরে বের হইতে চায়, সে কেমনি ফেলে রাখে? তখন ফেলে যায়। আল্লাহ আমাদেরকে বুঝতেন। চলেন শেষ কথা, ইন্না আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, আল্লাহ বলে নিশ্চয়ই কাবা তার প্রথম বৈশিষ্ট্য হলো এটাই আমার জমিনে আমি আল্লাহ তাআলার প্রথম ঘর। সুবহানাল্লাহ, জমিনের প্রথম ঘর, জমিনের প্রথম ঘর। আচ্ছা, আপনারা যদি এটা বলি, এখানে যে ওইখানে এক জায়গায় গেলে পৃথিবীতে প্রথম বিল্ডিং যেটা বা মাটির ঘর যেটা, এটা আপনি দেখবেন, তারপরে আর কি তো এই জিনিসটা দেখলাম না জীবনে, তো কিতে দেখলাম, বুঝছেন না? তো ইন্না আউয়ালা বাইতিন, আল্লাহ বলে কাবা প্রথম ঘর, এটা তার বৈশিষ্ট্য। 2 বুদিআ লিন-নাস, কাবার দ্বিতীয় বৈশিষ্ট্য এটা বানানোই হয়েছে মানুষের জন্য। তো মানুষ যাবে না তো কে যাবে? বানানোই হয়েছে তোমার জন্য, তুমি আসবে না তো কে আসবে? বান্দা, তোমাদের জন্যই তো বানাইছি এটা। আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কাহ, 3 নাম্বার বৈশিষ্ট্য, কাবা শুধুই কেবল মক্কাতেই অবস্থিত, অন্য কোথাও এর চাইতে দামি বিল্ডিং, এর চাইতে দামি কালো গিলাফ অন্য কোনো ভবনে দিলে হবে না। মক্কার যেই কাবা সেখানেই তোমাকে যেতে হবে। সুবহানাল্লাহ, ওইটাই কাবা। হ্যাঁ, এই জন্য ওই আব্রাহা কাবার নকল করে ইয়ামানে একটা বানাইছিল বিল্ডিং, তো কুরাইশের এক লোক গিয়া রাত গভীরে এখানে পেশাব পায়খানা করে যা তোর কাবা শিশা দিয়ে আসে, ওই কারণেই সে হাতি নিয়ে আসছে এই কাবা বানাতে, বুঝছেন? লাল্লাযী বিবাক্কা। 4 নম্বরে আল্লাহ বলেন মুবারাকান, কাবার 4 নম্বর বৈশিষ্ট্য হলো আমার এই কাবা বরকতের খাজানা, বরকতের খনি, বরকতের খনি। হাঁটলে হাঁটলে বরকত, ঘুরলে ঘুরলে বরকত, সেকেন্ড সেকেন্ড বরকত। আমি আল্লাহ 24 ঘন্টায় কাবায় 120টা করে সেকেন্ড সেকেন্ড রহমত নাজিল করতে থাকি। আর চারপাশে যারা তাওয়াফ করে, নামাজ পড়ে, কিংবা শুধু কাবার দিকে তাকিয়ে থাকে,
এই 120টা রহমত আমি তাদের মধ্যে বন্টন করতে থাকি। এটা বল, শুধুই বল, শুধুই বল। ওয়াহুদাল্লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন কাবার ৫ম নাম্বার বৈশিষ্ট্য, এটা সারা পৃথিবীবাসীর হেদায়েত, হেদায়েতের কেন্দ্র। কাবা আসবে, কাবা ঘুরবে, কাবার ইবাদত করবে, হজ আদায় করবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি আমার সন্তুষ্টির জন্য করে থাকে নিশ্চিত তার জিন্দেগি বদলায়েই যাবে, হেদায়েত হবেই। যে বদলায় না তার ইখলাসে সমস্যা, তার কিসে সমস্যা? আল্লাহর জন্য করে না, আল্লাহর জন্য করে না, এই জন্য হয় না, এই জন্য হয়। আরে হাজী সাহেব মুনাজাত করে, মুনাজাত কাবাগরের সামনে মুনাজাত করে, বড় মোবাইলটারে দুই হাতের মধ্যে রাখা, লাইভ চলতে আছে বাইরে, আমার বেডিয়ে এবার সাইটে আছে, বেডিয়ে সাইড, বুঝেন না? বাইতে লাইভ দেখে এবার এটা ইখলাস আল্লাহর জন্য। তা আল্লাহর ফেরেশতা কয় শান্ত, আমি এটি বুঝি না, এটা আমি বুঝি না। তাওয়াফ করে এটা ধরে রাখছে মোবাইলটা, মানে হ্যাঁ বিশ্ববাসী দেখেন আমি তাওয়াফ করতেছি, এটা আশ্চর্য ঘটনা, পৃথিবীতে আমি একমাত্র তাওয়াফ করতে আছি, আমরা সবাই দেখি। সবাই দেখার কি আছে? কথা বল, এই জন্য আল্লাহর জন্য। কার জন্য? ফিহি আয়াতুম বাইয়িনাত। আল্লাহ বলে কয়টা বলবো? বান্দা আসো না, আসলেই দেখবা আমার কাবার চারদিকে অগণিত কুদরতের নিদর্শন আছে, সব দিকে আমার কুদরত। এত বিচিত্র মানুষগুলো দেখলেই আমি মাওলার কথা মনে পড়বে। হায় মাওলা, পৃথিবীর এমন কোনো জায়গা নাই, আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইউরোপ বলেন, পৃথিবীর আর কোনো জায়গায় নাই যেখানে একই সময়ে 100 দেশের মানুষ, বিচিত্র রঙের, বিচিত্র সাইজের, বিচিত্র কালারের আল্লাহর বান্দা ঘুরতেছে।